চাঁপাইনবাবগঞ্জে ব্রিজের উপর থেকে লাফ দিয়ে নদীতে যুবক নিখোঁজ। চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর মহানন্দা নদী সেতুর উপর থেকে লাফ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ রয়েছে এক যুবক। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা 6:30টার দিকে 25-30 বছর বয়সী এক যুবক হঠাৎ করে ব্রিজের উপর থেকে লাফ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও জেলেরা নদীতে দীর্ঘক্ষণ চেষ্টা করেও তার সন্ধান করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল নদী পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনা রশিদ জানান, জেলার ডুবুরি দল না থাকায় রাজশাহীতে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে ডুবুরি দল আসলে উদ্ধার অভিযান চালানো হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজশাহী থেকে ডুবুরি দল আসলে উদ্ধার অভিযান চালানো হবে। তবে নিখোঁজ ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। আমরা টিডিসিতে ওই যে ক্লাস করার পর ড্রাইভিং কোর্স করে এখানে এসে বসলাম। আমরা বসার পরে কিছুক্ষণ বসার পরে দেখছি ব্রিজ থেকে একজন লাফ দিছে। মানে লাফ দেওয়াটা দেখিনি, আপনার পোর্ট সেটুকু দেখলাম। ছেলেটা কালো সম্ভবত ড্রেস পরে আছে, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আপনার পড়ার পরে ও আপনার যখন তলিয়ে গেল, একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর আপনার তলিয়ে নিচ থেকে আপনার ওপর দিকে উঠলো। ওপর দিকে ওঠার পর একটা বিকট আওয়াজ করলো। আওয়াজ করার পরে আমরা নৌকাওয়ালাকে বললাম, মানুষজন সবাই দেখলো। দেখার পরে আপনার নৌকাওয়ালা ওখানে গিয়েছিল। তারপরে যাওয়ার পরেও নৌকাওয়ালা দেখলো যে ওর মাথাটা দেখতে পাওয়া গেছিল, কিন্তু আপনার নৌকাওয়ালা বৈঠা পাতালো। পাতার পরেও আপনার ওই যে সে আর ছিল না, এখন ধরতে পারেনি এবং সে তলিয়ে গেল। আমি আর আমার ভাই চাচু ভাই বসে গল্প করছিলাম, তার মাঝখানে দেখছি ওপর দিয়ে পড়লো নদীর উপর থেকে। একটা শব্দ হলো, আমরা ভিডিও করতে করতে যাচ্ছি, এদিকে স্থানীয় নৌকা ছিল, আমরা বললাম, তো ওরা যাচ্ছিল। দিয়ে যাওয়ার 5 কি 10 সেকেন্ড আগেই ডুবে গেছে। 5-10 সেকেন্ড যদি আগে হতে পারতো তাহলে বাঁচতে পারতো, কিন্তু আর হলো না। আদিত্য, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।